হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আজকে বিকালে আমি পার্টি অফিসে আসছি। হ্যাঁ, একটা বিষয় মনে রেখো, আজকের প্রোগ্রামটা যেন কোনোভাবেই বামচাল না হয়। হ্যাঁ, আমি টাকা নিয়ে আসছি। এই নেন ভাই, সব টাকা গুনে রাখিছি। এখানে 10 বান্ডিল আছে। আপনার নামে এবার এলাকায় গন্ধ ছড়াবে। ইলেকশনে ভাই আপনিই জিতবেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনি এখানে কি বিষয়? চেয়ারম্যান সাহেব, আজ 20 বছর ধরে আমি এই মহল্লায় ইমামতি করছি। আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি। আজ আমি একটা বড় বিপদে পড়ে গেছি চেয়ারম্যান সাহেব। আমার ছেলে সজীব রে পুলিশই ধরে নিয়ে গেছে। পুলিশই ধরে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব। ভাই ঘটনা সত্যি, সাক্ষী দুর্বল। ইমাম সাহেবের ছেলের কাছে নাকি 7 গিয়ার পাওয়া গিয়েছে, হাতে নাতে কট। পুলিশ তো কারোর ফাও ফাও ধরে না, তো আপনার ছেলে কি করেছে? চেয়ারম্যান সাহেব, আমার ছেলে সজীব একটা গ্যারেজে কাজ করে। সারা জীবন কোনোদিন কোনো ঝামেলা করিনি। আজ মনে হয় কেউ ওর ফাঁসিয়ে দিয়েছে। থানায় ওর নামে মামলা লেখা হচ্ছে। আপনি গেলে হয়তো থামানো যাবে। আপনার সাথে তো ওসি স্যারের ভালো সম্পর্ক আছে। দেখেন হুজুর, আমি তো আইনের বাইরে কিছু বলতে পারি না। পুলিশ যা ঠিক মনে করবে তাই তো করবে। ইমাম সাহেব, আপনার ছেলে তো একটা সন্ত্রাসী। কত বড় কলিজা, দিন দুপুরি 7 গিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাই আপনি সুপারিশ করতে যান না। সুপারিশ করতে গেলে আপনার নাম খারাপ হবে না। সামনে ইলেকশন, আপনি ভেসে যাবেন। চেয়ারম্যান সাহেব, আপনি শুধু একটু বললেই হবে। আপনি একটু বললেই ওরা আমার ছেলেকে ছেড়ে দেবে। ও যদি জেলে যায়, আমি কিভাবে বাঁচবো? আমি কিভাবে ওর মার কাছে মুখ দেখাবো? ভাই থানার ওসি স্যার একদম ফ্রেশ মানুষ, দুধি ধোয়া তুলসী পাতার মতো। আর তাছাড়া এই কেস কোর্টে উঠে গিয়েছে, চার্জশিট বেড়ে গিয়েছে। আপনি ঝামেলা টামেলার মধ্যে জড়ায়েন না ভাই। এই তুই চুপ কর। ইমাম সাহেব, আপনি যেহেতু এত বছর আমাদের মসজিদে খেদমতে রয়েছেন, দেখি আপনার জন্য কিছু একটা করতে পারি কিনা। আল্লাহ আপনার রহম করুক। চেয়ারম্যান সাহেব, চলেন চলেন চলেন। আপনি যে থানায় যাচ্ছেন, ওই ছেলে সিনিয়র যদি মুখ খুলে দেয় তাহলে তো আমাদের খেলা শেষ হয়ে যাবে না। ইমাম সাহেব, আপনি এখানে একটু বসেন, আমি স্যারের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা আচ্ছা, আমি কেন বসছি। আল্লাহ আল্লাহ, তুমি বিপদ মুক্ত করো আল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, অনেক দিন তো হলো। আপনি তো আমার বাসায় এক কাপ চা খেতে আসলেন না স্যার। চা খাওয়ার কি আর সময় আছে ভাই? থানায় তো শুধু চার্জশিটের উপর চার্জশিট, একটার পর একটা কেস লিখতেই আসি। আপনি তো আমাদেরই লোক স্যার, একদিন সময় করে আসেন। স্যার, শুনলাম ইমাম সাহেবের ছেলে নাকি ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আজ সকালে একটা ছেলের ব্যাগে অস্ত্র পাওয়া গিয়েছে। একটু খবর নিয়ে দেখি ছেলেটা নাকি আপনার ওয়ার্ডের। স্যার, ছেলেটা অনেক ভালো, কোনোদিন কোনো ঝামেলায় ও জড়ায় না। কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। স্যার, যদি একটু দেখতেন, থানাটা তো আমাদেরই। আপনি যখন বলতেছেন তখন তো কিছু একটা করতেই হয়, কিন্তু বুঝতেই তো পারছেন উপরের চাপ, রিপোর্ট দিতে হবে। স্যার, এটা রাখেন, কেসটা একটু সাইড করে দিন।
আমার ছেলেটা যেন স্যার কোর্ট পর্যন্ত না যায় স্যার, একটু দেখেন স্যার। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। ইমাম সাহেব, আমি ব্যবসা করি, নেতা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছি, শত শত মানুষের ভোট কিনেছি, এমনি এমনি তো আমাকে কেউ ভোট দেয়নি। চেয়ারম্যান সাহেব, আমি তো মাসে 5,000 টাকা বেতন পাই, সংসারই ঠিক মতো চালাতে পারি না। এখন আমার ছেলেকে ছাড়ানোর জন্য টাকা কোথায় পাবো? তাহলে আর কি, ছেলে ছেলে থাক, ওর ফাঁসি হোক, আর আপনি কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা ক্ষয় করেন। আপনাদের মতো গরিবের এই একটা পথই খোলা আছে। না না, আমি আমার ছেলেকে মুক্ত করার জন্য কিছু একটা করবই।